সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রীর। প্রতিবাদ তৃণমূলে চুঁচুড়া জোড়াঘাটে রয়েছে বন্দে মাতরম ভবন। গঙ্গার পাড়ে যে ভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন, বন্দে মাতরমের সঙ্গে এই ভবন ওতপ্রোতভাবে জড়িত। সেই বন্দে মাতরম ভবনের সামনে প্রতিবাদ সংগঠিত করে হুগলি চুঁচুড়া সহ তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ শেষ হয় গজেন্দ্র সিং শেখাওয়াতের পুষ্পোত্তরিকা দাহন মধ্য দিয়ে। লড়াই শুরু হলো বাংলা এবং বাঙালিদের বঞ্চনার প্রতিবাদে। কি বিষয়টা? বঞ্চনা নয়, বাংলার মনীষীদের অপমান করার প্রতিবাদে আজকে যেখানে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন, সেই পবিত্র স্থানে থেকে আমরা আমাদের টাউনের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জয়দেব অধিকারী এবং জন্টু বিশ্বাস, দেবযানী, অর্পিতা সবাই রয়েছে, আমরা সবাই এখান থেকে লড়াই শুরু করলাম যে বাঙালি এবং বাঙালিদের মনীষীদের কোন রকম অপমান বরদাস্ত করব না। আর গজেন্দ্রবাবু, তিনি সংস্কৃতি মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনি বঙ্কিমচন্দ্রের নামটা 4 বার ভুল উচ্চারণ করেছেন, ভুল বলেছেন। এরা ভারতবর্ষের যারা লড়াইয়ের হাতিয়ার, লড়াইয়ের বীজ মন্ত্র বন্দে মাতরম ধ্বনিত হয়েছিল সমস্ত বিপ্লবীদের কণ্ঠে, এবং যাতে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার বিপ্লবী, হাজার হাজার মানুষ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই বন্দে মাতরমের স্রষ্টাকে অপমান করবে, এটা আমরা বরদাস্ত করব না। অবশ্যই গজেন্দ্র শেখাওয়াত তো বাঙালি এবং বাঙালির যে মূল বীজ মন্ত্র বন্দে মাতরম, তার স্রষ্টাকে অপমান করেছেন, অতএব এটা বরদাস্ত করা যাবে না। কুশপুত্তলিকা তো করেছি, দাও, আমরা এখানে ওই দিনটি পালন করেছি, এবং বিজেপি যদি ষড়যন্ত্র শুরু করে, যতদূর আমরা করতে হয় এই লড়াই যাবে। কি মনে করেন, যে মসনদে বসানো কথা ভুল মানুষকে বসানো হয়েছে? সেটা তো তাদের ব্যাপার, ওদের তো সবই অশিক্ষিত, কোনো সংস্কৃতিই নেই ওদের। ভুল মানুষ ঠিক মানুষ তো পাবে কোথায়? যেটা সংস্কৃতিহীনতায় ভুগছে, আমি অপসংস্কৃতি কথাটা বাংলায় ভুল, আমি অপসংস্কৃতি বলি না, সংস্কৃতিহীনতায় যারা ভোগে, সবেতেই তাদের সংস্কৃতিহীনতার পরিচয় প্রতিটি ক্ষেত্রেই পাওয়া যায়, তারই একটা অংশ এটা। প্রতিবাদ অবশ্যই চলবে। এবং সংস্কারটা, এটা তো হেরিটেজ প্রপার্টি, আমার রাজ্য সরকার এটা কিছু করতে পারবে না। হেরিটেজ প্রপার্টি তারা কোনোদিনই সাড়া দেয়নি, এখনো পর্যন্ত সাড়া দেয়নি। আমাদের লড়াই চলছে। এবং আপনারা জানেন যে রাজ্য সরকার কিন্তু, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে, কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুরে, সেটা সংস্কারের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বিগত 2021 সালে ডাল্লাতে এসেছিল প্রধানমন্ত্রী, বিভিন্ন মনীষীদের নিয়েও কথা তুলেছিল, কিন্তু সেটা কি ফলপ্রসূ হয়নি? এখন ভুল কথা বলে গেছেন ওখানে দাঁড়িয়ে, আমার মনে আছে, আমি ডানলপের আন্দোলনের সাথেও যুক্ত ছিলাম। ভুল কথা, মিথ্যে কথা বলে গেছিলেন, তারও প্রতিবাদ আমরা সেই সময় করেছিলাম। এই যে মনীষী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এই একটা বার্তা, নামটাই ভুল বলছে, কোন জায়গায় বাঙালি হিসেবে কষ্ট হচ্ছে? কষ্ট মানে মুখ দেখাতে পারছি না লোকের কাছে, যে এত বড় একটা অপদার্থ মানুষ প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, যে তার থেকে 187, 88, 79 বছর বয়স বঙ্কিমচন্দ্রের হতো, তাকে দাদা কালচার দেখাচ্ছে। ওসব চলবে না। বাঙালিরা প্রত্যেকটা ছত্রে সংস্কৃতির ছাপ রাখে, বাঙালিদের কাছে এসে এসব চলবে না, এবং প্রতিটি ক্ষেত্রে বাঙালিরা প্রতিবাদ করবে, ধিক্কার জানাবে। দাদা, কালকে কিন্তু সংসদে তৃণমূলের সাংসদ তো প্রতিটি সংস্কৃতি, সৌগত রায় তো অত্যন্ত শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, তিনি তো করবেনই। সাধারণ বাঙালিরাও এতে অত্যন্ত লজ্জাবোধ করছেন, মুখ লুকাচ্ছেন, যে কোন প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী। তৃণমূলের দ্বারা কি সংস্কৃতি শিখতে হবে সকলকে? অবশ্যই শিখতে হবে, যেটা আমি শিখিনি। যে শিক্ষা দেবে তার কাছেই শিখবো, তৃণমূলের দ্বারা নয়। যে কোনো মানুষ, একটা ছোট ছেলেও, অপব্যাখ্যা করবেন না, একটা ছোট ছেলেও যদি এটা ভুল ধরিয়ে দেয়, তার কাছ থেকে শিখতে হয়, এটাই আমাদের শিক্ষা। কি মনে করেন, ক্ষমা চাওয়া উচিত? অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, কিছুটা পাপ স্খলন হবে ক্ষমা চাইলে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্রের 150 বছর পূর্তি, কিন্তু এই সময় আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী
আমাদের মনীষীদের অপমান করছেন। কোনো সময় নাম ধরে বলবো না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গায় সেখানে বলছেন বঙ্কিমরা, কোনো মন্ত্রী বলছেন বঙ্কিমমু। আজকে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি, কারণ বাংলার মনীষীদের অপমান আমরা সহ্য করছি না, করব না। প্রয়োজন হলে আগামী দিন এখানে যদি কোনো বিজেপির নেতা এসে এখানে মাল্যদান করতে আসে, টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তাদের ধিক্কার জানাবো আর তাদের কালো পতাকা দেখে এখানে থেকে তাদের বার করে দেবো। আজকে কি করা হলো? আজকে আমরা প্রতিবাদ জানালাম। আমরা সমস্ত আমাদের অমিতদা থেকে আমাদের কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্টরা সকলে একত্রিত হয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ জানালাম। কারণ আপনারা জানেন বঙ্কিম চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটা, সেটা কিন্তু প্রথমে পার্লামেন্টে বন্ধ করে দেওয়ার প্ল্যান করেছিল। সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিষেকের প্রচেষ্টায় সেটা কিন্তু রেখেছে, কিন্তু বন্দে মাতরম এই কথাটা বলতে তাদের দ্বিধাবোধ করছে। তাই আমরা বলি, বাংলার মনীষীদের অপমান করলে আমরা সেখানে বাঙালিরা চুপ করে বসে থাকবো। আজকে দেখা গেল যে এখানে পুষ্পপুতুল দাহ করা হলো। আর প্রতিবাদ জানালাম, আগামী দিন প্রয়োজন হলে এখানে যেসব সেন্ট্রাল অফিস আছে সেই সেন্ট্রাল অফিসে যাব। কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্যে ভুল বলেছিল, পুষ্পপুতুল কার দাহ করা হলো? এটা করা হলো মন্ত্রী গজেন্দ্র সিং সংস্কৃতি মন্ত্রী, এবং সে এই যে ভুল বলেছেন 3 বার 4 বার। কেন্দ্রীয় সরকার যে ভুল বলেছে, তাদের যে বন্দে মাতরম ভবন নিয়ে যে বঞ্চনা, কোনোদিন এখানে সংস্কারের জন্য তারা কিছু পাঠানো না, এরকম দাবি আপনাদের। কি বলবেন, সেন্ট্রালের কাছে কি দাবি রাখবেন? সেন্ট্রালের কাছে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের এখানে রচনা ব্যানার্জি, আমাদের দাবি নিশ্চয়ই তারা বলেছেন। আগামী দিন আরো এই বন্দে মাতরম ভবনকে আমাদের সুন্দর করতে পারে, সেদিকে আমাদের লোকসভার এমপি যথেষ্ট সচেতন, তিনি সেখানে লড়াই করছেন। আশা করছি আমরা এখানে ফান্ড নিয়ে এসে এই ভবনকে আরো সুন্দর করব। বিগত দিনে দেখা গেছে বাঙালিদের উপরে অত্যাচার তো এসেছেই, আজকাল দেখা যাচ্ছে বাঙালি মনীষীদের উপরেও এইভাবে তাদের অসম্মান করা হচ্ছে। অসম্মান করা হচ্ছে বলেই প্রতিবাদে নেমেছে বাঙালির ছেলেরা। আজকে আপনারা জানেন, স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে যদি কেউ আত্মবলিদান করে দেয়, সেটা বাঙালি করেছিল, পাঞ্জাবিরা করেছিল। তাই আপনাদের বলি, বাঙালির যদি জেগে ওঠে তাহলে কিন্তু তাকে রাখা খুব কঠিন। এই ভুল স্বীকার না করলে কি আন্দোলন চলবে? চলবে, আমাদের আন্দোলন চলবে। আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন, আমাদের রচনা ব্যানার্জি আমাদের লোকসভার সংসদ যিনি আছেন, তিনি যে নির্দেশ আমাদের পাঠাবেন, আমরা সেই নির্দেশ বহন করে, যদি রাত 1টা 2টোয় যে কোনো টাইমে বলবেন, আমরা সেই সময় তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত কর্মীরা এক হয়ে আমরা প্রতিবাদে নামবো। নাম আর রেজিমেন্ট? আপনার নাম? আমার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনারা সবাই জানেন ফোনই বলে। আর আমি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নতুন করেছে, আমার পাশে জয়দেব অধিকারী আছে। তৃণমূল এখন নাটক করছে, তৃণমূলের হাতে কিছু নেই। তৃণমূলের চতুর্দিকে দুর্নীতিকে চাপে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তো কোনো ওটা দোষ তো খুঁজে পায় না, এখন এইসবগুলো করছে। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতীয় জনতা পার্টি কতটা শ্রদ্ধা করে, আজকে আমাদের গত 7 তারিখ আমাদের সমস্ত জেলায় শুধু নয়, সারা ভারতবর্ষে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওই দিনটাকে আমরা স্মরণ করেছি, প্রোগ্রাম করেছি, এতেই বোঝা যায়। আর কালকে নরেন্দ্র মোদীজি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে যথেষ্ট শ্রদ্ধা দেখিয়েছেন। আর বঙ্কিমদা বলার দাদা বলাটা তো, দাদা বলাটা তো কোনো অপরাধ নয়, দাদা বলাটা কি কোনো অপরাধ? সেই হিসেবে উনি হয়তো বলেছেন, তাতে কোনো ক্ষতি কিছু নেই। আর সেইটা নিয়ে এখন তৃণমূল নাটক করছে, আর ভবিষ্যতে এইভাবে নাটক ওরা করবে। কিন্তু মানুষ জেনে গেছে তৃণমূলের নাটক, মানুষ তৃণমূলকে সমর্থন করবে না।